জল, মাটি, বায়ু, অগ্নিকে পুজো করি। পুজো করার অর্থ হলো তাদেরকে সম্মান জানানো। অর্থাৎ এই অগ্নি থেকে, বায়ু থেকে, মাটি থেকে আমরা অনেক কিছু পেয়ে থাকি, জীবন ধারণের উপকরণ, যেগুলো ছাড়া আমরা বাঁচতেই পারব না। তো অবশ্যই সেই জন্যে তাদের প্রতি আমাদের নমন করা, নমস্কার করা, বা তাদের কাছ থেকে আমরা যে সমস্ত জিনিস পাচ্ছি জীবন ধারণের জন্য, সেই জন্য আমরা এই সমস্ত প্রকৃতির এলিমেন্টগুলোর উপরে অবশ্যই আমাদের যে শ্রদ্ধা এবং রেসপেক্ট থাকা প্রয়োজন। সেই জন্যই সনাতন শাস্ত্রে আমাদের বারবার প্রকৃতিকে ভালোবাসা, প্রকৃতির বিভিন্ন এলিমেন্টকে শ্রদ্ধা সহকারে ভালোবাসা এবং পরিমিতভাবে সেগুলোকে ব্যবহার করার নির্দেশ প্রদান করেছে। তো এটা একটা ভালো দিক। তাই আমরা সনাতনীরা জলকে, অর্থাৎ জলাধার, নদী, সমুদ্রকে আমরা পুজো করি, অগ্নিকে পুজো করি, সূর্যদেবকে পুজো করি। এইভাবে প্রকৃতির প্রত্যেকটা আমরা যে এলিমেন্ট রয়েছে প্রকৃতির, অল দ্য এলিমেন্টস অফ নেচার is being praised by us. So we are indebted to them because they give us a lot of things, and for them we are living spontaneously. তো প্রকৃতির এই সমস্ত এলিমেন্টগুলো রয়েছে বলেই আমরা কিন্তু স্বতঃস্ফূর্তভাবে জীবন ধারণ করছি বা বেঁচে রয়েছি। তাই আমাদের উচিত প্রকৃতির এই সমস্ত এলিমেন্টগুলোকে শ্রদ্ধা সহকারে সংরক্ষণ করা এবং পরিমিতভাবে ব্যবহার করা, শোষণ না করা। আর এই শিক্ষা একমাত্র সনাতন শাস্ত্রের আলোকেই যদি আমরা বিশ্লেষণ করি, তাহলে জানতে পারি যে সনাতন শাস্ত্রই একমাত্র এই শিক্ষা দিয়ে থাকে। তাই এইভাবে এই যে জড় প্রকৃতি, এই জড় প্রকৃতি ভগবান শ্রীকৃষ্ণের তত্ত্বাবধানেই পরিচালিত হচ্ছে। তাই একটা শ্লোকে রয়েছে যে মায়া অধ্যক্ষনা প্রকৃতি সুয়তে সৎ চরাচর। তাই এই জড়া প্রকৃতি ভগবান শ্রীকৃষ্ণের অধ্যক্ষতায় পরিচালিত হচ্ছে। আন্ডার হিজ গাইডেন্স দ্য হোল নেচার ইজ অপারেটেড। তো এই জন্যে আমাদের অবশ্যই প্রকৃতিকে প্রকৃতি মা ভেবে সম্মান করা উচিত। কারণ এই পৃথিবীর ওপর, এই ধরিত্রীর ওপর আমরা রয়েছি এবং এই পৃথিবী থেকে জল, বায়ু, অগ্নি, বাতাস আমরা গ্রহণ করছি জীবন ধারণের জন্য। তাই সনাতন শাস্ত্রে এই পৃথিবীকে ধরিত্রী মা হিসাবেই গণ্য করা হয়েছে। তো এটা একটা ভালো দিক, যেটা আমাদের অবশ্যই